একটা কথাই, ধরা পড়লে জামিন নাই। বর্তমান সরকার কিন্তু মামা খালু দেখবে না, একদম 14 শিখে ভরে দিবে। তো যাই হোক, আমি কোনো দলেরই না, আমি কোনো দলেরই পক্ষ হয়ে সাফাই গাইছি না। আশেপাশের অবস্থা ভালো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। ইদানিং যেখানে সেখানে চুরি, ডাকাতি, রাজানি, ছিনতাইকারী ও ধর্ষণের কথা শোনা যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়া যেখানে দেখেন, দু একটা পোস্ট রিফ্রেশ করার পর আবার দেখা গেছে অমুক জায়গায় ডাকাতি হয়েছে, যদি আবার একটা রিফ্রেশ মারেন দেখবেন তো অমুক জায়গায় ধর্ষণ হয়েছে। এরকম করে চলতেছে এই ঘটনা, কয়েকদিন ধরে দেখতেছি। তো আসলে মূলত কারাই ছিনতাইকারী, কে করছে এসব? এর আগে কি কখনো এরকম দেখছিলেন যে সব একসাথে চুরি, ছিনতাইকারী, ধর্ষণ? এর আগে দেখা গেছে শুধু গুজবে গুজবে অনেক কিছু চলছে, তো এবার সব একসাথে। একবার ঠান্ডা মাথায় ভাবেন তো কার কাজ হতে পারে। তো ভাবার আগে আমি আপনাদেরকে দুটা ঘটনা শুনাই, ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিয়ে শুনেন। একটা ভদ্রলোক, তার 4টা বউ ছিল, একসাথে 4টা বউ, একটা দুইটা না, 4টা বউ। মনোযোগ দিয়ে শুনেন। তো এই 4টা বউর মধ্যে সবার ছোট বউ যেটা, এই ছোট বউকে আদর করতো সে লোকটা বেশি আর কি। তো একদিন সেই ছোট বউকে বলতেছে ভালো করে তরকারি রান্না করার জন্য। তো সেই ছোট বউ তার কথা মতো তরকারি রান্না করে দিল। তো সবার বড় বউ আর দ্বিতীয় বউ, এই দুজন বুদ্ধি করে আর কি, যে ছোট বউকে তার স্বামীর কাছে, মানে ছোট বউকে তার স্বামীর কাছে তার ভালোবাসাটা কমায় দিবে। এখন কি সেটা কিভাবে কি করা যায়, তারা দুজন একটা বুদ্ধি করে যে তরকারির মধ্যে বেশি লবণ অথবা মরিচ মিশিয়ে দিবে, যার কারণে খাবার স্বাদটা নষ্ট হয়ে যাবে। খাবার স্বাদটা নষ্ট হয়ে গেলে তার স্বামী আর তার প্রশংসা করতে পারবে না খাবারটা খেয়ে। তারা এই দুজন এটা বুদ্ধি করে কথা মতো মরিচ অথবা লবণ আর কি মিশিয়ে দেয়। তো এই যে প্রথম বউ এটা এই কাজ করছে দ্বিতীয় বউকে সাথে নিয়ে। এই দ্বিতীয় বউ আবার কি করছে, এই ঘটনাটা তার স্বামীর কাছে বিস্তারিত বলে দিছে। বলার পর তার আর কি প্রথম বউটাকে খারাপ বানাইছে তার স্বামীর চোখে। এদিকে কিন্তু সেই ছোট বউটা কিন্তু ভালোই থেকে গেল। তরকারি যদি খারাপও হয় তাও কিন্তু নাম হবে বড় বউয়ের, যে তরকারিটা খারাপ করছে কে, সেই বড় বউ। আর এইদিকে যে 3 নম্বর বউ, সে কিন্তু পুরো ঘটনাটাই জানে। সেও কিন্তু গিয়ে তার স্বামীর কাছে বলছে যে এরকম বড় বউ আর দ্বিতীয় বউ এরকম ঘটনা আর কি, দুজন মিলে বুদ্ধি করে তরকারির মধ্যে লবণ অথবা মরিচ মিশিয়ে দিছে। সেও কিন্তু এটা তার স্বামীর কাছে বলছে। এই একটা গেল ঘটনা। আর দ্বিতীয় আর একটা ঘটনা বলি, সেটা হলো আরেকদিন তার ছোট বউকে বলছে রান্না করার জন্য। সেদিন আর তরকারিতে কেউ কিছু মিশায় নাই। সেদিন কিন্তু ওই লোকটা নিজেই তরকারির মধ্যে মনে করবেন যে লবণ অথবা মরিচ মিশিয়ে দিছে। মিশিয়ে দেওয়ার পর খাবারের সময় সবাইকে সেটা খাওয়াইছে। খাওয়ার পর লোকটা বলে যে দেখো খাবারটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। তো সবাই খায় এবং বলে তো না, খাবার তো ঠিকই ছিল, কিন্তু এখানে অতিরিক্ত লবণ অথবা মরিচ ব্যবহার করা হয়েছে অথবা আলাদাভাবে দেওয়া হয়েছে। তো সবাই অবাক। তো লোকটা বলতেছে যে এই লবণ অথবা মরিচে বেশি করে কে দিছে। তো সবাই সবাইকে দোষ দিতেছে, এই কাজ তো ওর কাজ, এটা ওর কাজ হতে পারে, এটা ওই করতে পারে। চারজনকে দোষ দিতেছে। তো আমি যে দুটো ঘটনা বললাম, এই ঘটনাগুলোকে বলা হয় রাজনীতি, যেগুলো সাধারণ মানুষের মাথায় ঢুকবে না। যারা রাজনীতি করে, পাক্কা রাজনীতিবিদ, তাদের মাথায় ঢুকবে। নিজের বাড়িতেই ছিনতাই করিয়ে নাম দেয় যে বিরোধী দল ছিনতাই করেছে। তো আমি এগুলো নিয়ে বলতে চাই না, বলতে গেলে বহু দূরে চলে যাব, তখন বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তো আমি একটা কথাই বলবো, সেটা হলো কি, যে আশেপাশে যে ছিনতাইকারী, ডাকাতি, ধর্ষণ হচ্ছে, এর একটা পাক্কা বিচার করা দরকার। যদি আসলে এরা ছিনতাইকারী হয়ে থাকে, একটার বিচার করবেন, 100টা যেন ভয় পায় এমন বিচার করবেন। একটার বিচার করবেন সম্মুখে, যেন বাকি 10টা যেন সাহস না করতে পারে এসব কাজ করার জন্য। এই দেশটা কারো একার না। তো আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, স্ক্রিনে আমি ভিডিওটা দিয়ে দেবো, দেখে নিন। এই যে দেখেন, এটা আর কি ঢাকাতে আর কি একটা রাতের ঘটনা। কয়েকজন মিলে একটা হুন্ডাই করে একজন আর কি ছিনতাই করে নিয়ে গেছে, সাথে একজনের কাছে পিস্তল ছিল। আসলে এই ঘটনাটা কিন্তু দেখা গেছে যে এখানে দেখাইছে কি, ছিনতাই করে নিয়ে গেছে, এখানে কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি। ঠিক আছে, এমনও হতে পারে ঘটনাটা কিন্তু সাজানো হতে পারে বাস্তব। তো আমি বলবো যে দেখা গেছে যদি ঘটনা সাজানো হয়ে থাকে, উপরে দেখা গেছে ক্যামেরাম্যান ভিডিও করতেছে, সে কিন্তু চাইলে সাহায্য করতে পারতো। কয়েকজন মিলে, বেশি কয়েকজন নিয়ে সাহায্য করতে পারতো। নিচে লোক তেমন বেশি ছিল না,
সে যে ফ্ল্যাটে ছিল অনেক উপর থেকে কিন্তু ভিডিওটা করেছে, যে বিল্ডিংয়ে ছিল, বিল্ডিংয়ে আরও অনেক কিছু মানুষ ডেকে নিয়ে তাদের একটা ফয়সালা করতে পারতো সবগুলোকে ধরে নিয়ে। তো ক্যামেরাম্যান কী করছে, শুধু ভিডিও করছে। তো এখানে একটা সাধারণ নাটক হতে পারে যে সে শুধু ভিডিও করছে আর নিচে ঘটনাগুলো ঘটাইছে, এটা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য, বিশৃঙ্খলা ঘটানোর জন্য, একটা পয়েন্ট বলতেছি। আর দ্বিতীয় পয়েন্ট হলো সে এটা হতে পারে আসল ঘটনা অথবা হয়েছেও আসল ঘটনা। তো সেক্ষেত্রে মানুষকে সতর্ক থাকা দরকার সব সময়। কোনো সময় নির্জন রাস্তায় একা চলাফেরা করা যাবে না, করবেন না। ইদানিং দেশের অবস্থা ভালো না, কার মনে কী চলে, কে কী প্ল্যানিং করে আছে কেউ জানে না। আরেকটা ভিডিও দেখাই, এটা আরেক জায়গার যে ঘটনা, এটা দেখেন, এটার ভিডিও আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন যে রিক্সা আর কি স্বামী স্ত্রী ছিল, অথবা মানে তো দূর থেকে তো বোঝা যায় না যে স্বামী স্ত্রী কিনা, কিন্তু পুরুষ মহিলা বোঝা যায়। হ্যাঁ, তো এই মহিলার কাছ থেকে আর কি বলতেছে, আর কি চাকু ধরায় বলতেছে যে যা আছে দিয়ে দাও, অথবা এরকম। তো মহিলা আর কি চেন খুলে সামনে ফিকে মেরে, মানে ঢিল মেরে দিয়ে দিছে যে সামনে আছে নিয়ে নাও। তো পরে তাদেরও কোনো ক্ষতি করেনি, কিন্তু পরে মহিলা রিক্সা বসে কাঁদতেছে। এখানে একটা বোঝার বিষয় কি, এটা যদিও সাজানো হয়ে থাকে, এখানে কিন্তু কারো কোনো ফেস দেখা যাচ্ছে না, এর আগেটাও কিন্তু কারো কোনো ফেস নেই, ঠিক আছে। এগুলো কিন্তু যে কটা ভিডিও হচ্ছে সব উপর থেকে, আর যে কে বা কারা ভিডিও করতেছে সেটার কোনো হুদিস নেই। তবে একটা বিষয় ভাবেন, যদি কেউ বিশৃঙ্খলা করতে চায় অনেকভাবেই করতে পারে, অনেক রাস্তায় আছে তাদের। তবে যদি তারা ধরা পড়ে, একটা কথাই, ধরা পড়লে যাবেন নাই। বর্তমান সরকার কিন্তু মামা খালু দেখবে না, একদম 14 শিখে ভরে দেবে। তো যাই হোক, আমি কোনো দলেরই না, আমি কোনো দলেরই পক্ষ হয়ে ছাপাই গাইছি না। তো আমি শুধু এটুকুই বলবো, আশেপাশের অবস্থা ভালো না, আপনার পরিবারকে সাবধানে রাখুন, সুরক্ষিত রাখুন। রাস্তায় গভীর রাতে একা রাস্তায় বের হবেন না, যদি মহিলা মানুষ থাকে রাস্তায় বের হতে দিবেন না গভীর রাতে, অথবা নির্জন রাস্তায় বের হতে দিবেন না। সাথে বেশি করে ক্যাশ নিয়ে বের হবেন না, মোবাইল নিয়ে রাস্তায় টেপাটিপি করবেন না। অফিস থেকে ফেরার পথে নির্জন রাস্তায় যদি আসার দরকার হলে সাথে কিছু সঙ্গীকে নিয়ে আসুন, একা কখনো আসবেন না। আর সর্বশেষ একটা কথাই, সেটা হলো আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন, তিনি হেফাজতকারী। তো আজ আর কিছু বলবো না, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে।